गुड इवनिंग नमस्कार आमी माम्पी होममेकार माम्पिर आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा राखछि आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ बेश भालो आछि। तो आबारो चले एसेछि नतून एकटा भिडियो निये। आशा राखछि भिडियोटी आपनादेर खूब भालो लागबे। एखन बाजे सन्ध्या 7टा और सन्ध्या 7टा थेके आपनादेरके संगे निये भिडियोटी शुरू करलाम। এখন তো সন্ধ্যা লাগতে লাগতে 6:30 পার হয়ে যায়, মানে অন্ধকার হতে হতে। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে সোজা চলে এসেছি চা করতে। আর এই যে আগের দিনকে মটর নিয়ে আসা হয়েছিল, সবুজ মটর, এই মটরগুলো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, চা দিয়ে খেতেও খুব ভালো লাগে, এমনি শুধু খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন একটু চা করেছি, তো তার পাশে একটু মটর ভাজা নিয়েছি। তো চলুন চা খেয়ে নিই। আসলে আমার না চায়ের সঙ্গে বিস্কিট খেতে খুব একটা ভালো লাগে না, তবে যখন ঘরে কিছু থাকে না তখন ওই বিস্কিটটাই নিতে হয়। তবে যদি অপশন থাকে তাহলে আমি শুকনো মুড়ি খেতেও চায়ের সঙ্গে বেশি পছন্দ করি বিস্কিটের তুলনায়। বিস্কিট আমার তেমন একটা একদমই ভালো লাগে না। চা খেয়ে যাব ইভিনিং স্ন্যাক্স বানাতে। রিসেন্টলি আমি পারচেস করেছি আগারোর রেজেন্সি ট্রিপ্লাই সতে প্যান। তো এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, আর এর সঙ্গে খুব সুন্দর একটি লিড পেয়ে যাচ্ছি। আর লিডের সঙ্গে হ্যান্ডেল থাকার কারণে এটা ধরতে বা তুলতে ভীষণ সুবিধা হবে। তার সঙ্গে পেয়ে গিয়েছি 5 ইয়ারের ওয়ারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটা গ্যাস এবং ইন্ডাকশন বেস। এটা আপনারা গ্যাসে এবং ইন্ডাকশনে দুটোতেই খুব ভালোভাবে রান্না করতে পারবেন। আর এটা হচ্ছে 2.5 লিটারের ক্যাপাসিটি। আর এই প্যানটির মধ্যে আজকে আমি তৈরি করতে চলেছি প্যানকেক। খুব সহজভাবে, খুব সুন্দরভাবে কিভাবে করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আটা দিয়ে প্যানকেক করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটা দিয়ে করলে অনেক হেলদি ভার্সন হয়। তো আমি এর মধ্যে আটা দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি, তার সঙ্গে চিনি দিয়েছি আর দুধ দিয়েছি। তো আপনারা চিনির জায়গায় মধুও দিতে পারেন। আর তার পাশাপাশি আমি এখানে 2টো কলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কলার বদলে ডিমও দিতে পারেন, তবে আমি আজকে কলা দিয়েই করছি। তো যাই হোক, খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে এখানে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারটা দিয়ে প্যানের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। তারপরে এই যে ব্যাটারটা করেছিলাম, স্মুথ ব্যাটারটি, তো এখানে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী, থিকনেস অনুযায়ী ব্যাটারটা বিছিয়ে দেবেন। তো এটা প্যানটা যেহেতু অনেকটা বড়, আর এটা যেহেতু 2.5 লিটারের, তো আমি একসঙ্গে দুটো একসঙ্গে করছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সহজে আমি উল্টে নিতে পারছি, মানে একদম ননস্টিক প্যানের মতো কাজ করছে। আর তার পাশাপাশি এটা এতটাই হেলদি ভার্সন হয়, মানে ননস্টিকের তুলনায় স্টেনলেস স্টিলে কুকিং করা ভীষণ হেলদি একটা অপশন, আপনারা অনেকেই হয়তো কম বেশি জানেন। আর এই প্যানটিতে দুপাশে 2টো হ্যান্ডেল থাকার কারণে আপনারা যে কোনো ভাবে ধরে এটাকে জায়গা পরিবর্তন করতে পারেন। কোনো গরম তাপ কোনো কিছুই আপনার হাতে লাগবে না। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথলি আমার প্যানকেক হয়ে যাচ্ছে। এটা যেহেতু 3টে লেয়ারের থাকে, ট্রিপল লেয়ারের, তো সেই কারণে নিচে ধরে যাওয়ার বা লেগে যাওয়ার চান্স থাকে না। আর ভীষণ সুন্দরভাবে প্যানকেকগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি 3টে একসঙ্গে বসিয়ে দিয়েছি, দেখতেই পাবেন কত সুন্দরভাবে হয়ে যাবে। আর এই প্যানের হ্যান্ডেলটি একটুও গরম হয় না, আপনারা এটা ধরে অনায়াসে রান্না করতে পারবেন। আর এই যে লিডটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কত সুন্দর উল্টে যাচ্ছে, ভীষণ সুন্দর ইজিভাবে হয়ে যাচ্ছে। এত সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা ওখান থেকে বাই করতে পারেন। আর এদিকে আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে করে দেখতে পারেন। আর এই যে প্যানকেক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা স্পঞ্জ দিয়ে, ডিশ লিকুইড দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিলাম। এটা ক্লিন করতে খুব একটা ঘষা মাজার দরকার হয় না, খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। ওদিকে আমাদের সন্ধ্যাবেলাকার টিফিন করা হয়ে গেছে, সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে চলে এসেছি অন্য কাজে, মানে অনেক কাজ রয়েছে, অনেক জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করতে হবে। আর আজকে হচ্ছে আলমারিটা একটু গোছাবো, কারণ আলমারিটা একটু এলোমেলো হয়ে রয়েছে। আসলে যে জায়গাগুলোতে আমাদের ডেলি ওয়্যারের জামা কাপড়গুলো থাকে, তো সেইগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হয়, তো বের করা হয় আবার রাখা হয়, তো সেই কারণে সেই জায়গাগুলো একটু এলোমেলো হয়েই যায়। তবে এই যে যখন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, তো তখনই যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে খুব একটা সমস্যা হয় না।
এত জামা কাপড় দেখে আমি ঘাবড়ে যাচ্ছি, আপনারা তো ঘাবড়াবেনই যে এত জামা কাপড় কোথার থেকে এলো। তো এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছি আজকে সকালে প্রচুর জামা কাপড় কেচেছি। আসলে বাড়িতে ছিলাম না, বেড়াতে গিয়েছিলাম, তারপরে ডেলি ওয়্যারের জিনিসগুলো আর ঘরে ব্যবহার করার জিনিসগুলো, তো সবকিছু মিলেমিশে অনেক জামা কাপড় ছিল। তো আজকে সব জামা কাপড়গুলো দিনের বেলা কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই বাকেটে ভরে রেখে দিই আমি সন্ধ্যাবেলায় ভাঁজ করার জন্য, কারণ সন্ধ্যাবেলায় আমার তেমন কোনো কাজ থাকে না। এই টাইমটাই আমি বেছে নিই আলমারি গোছানো, জামা কাপড় গোছানো বা এক্সট্রা ঘরের কাজ করার জন্য। ধোয়া কাচা জামা কাপড়গুলো যখন ভাঁজ করে আমরা ওয়ার্ড্রপে রাখবো, তো সেই টাইমেই যদি বাকি যে জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে গেছে বা জায়গার জিনিস জায়গার থেকে একটু সরে নড়ে গিয়েছে, তো সেইগুলো সেই টাইমটাই হচ্ছে সঠিক সময়, কারণ আলাদা করে এক্সট্রা করে টাইম বের করতে হবে না। ওই টাইমটাতেই আর 5 থেকে 10 মিনিট এক্সট্রা সময় হাতে নিলে পরে একটা কাজের মধ্যেই দুটো কাজ খুব ভালোভাবে মেনটেন করে রাখা যায়। বাড়িঘর গুছিয়ে রাখার জন্য আমরা যে কাজটা করব, তো সেই কাজের রিলেটেড যদি অন্য কোনো কাজ যদি ছড়িয়ে থাকে বা এলোমেলো হয়ে থাকে, সেই কাজটার সঙ্গে সঙ্গে দেখা মাত্রই করে নেওয়া বেশি ভালো। আলাদা করে সময় বের করতে গেলে কি হয়, প্রোক্রাস্টিনেশন হয়, মানে এই করছি পরে করব এই ব্যাপারটা চলে আসে। তো যে টাইমে করছেন সেই টাইমেই এক্সট্রা আরও 5-10 মিনিট সময়, খুব একটা সময় লাগে না, 5-10 মিনিট এক্সট্রা দিলেই সেই কাজটা খুব ভালোভাবে হয়ে যায়। মানে ওই 5-10 মিনিট সময়ের জন্য যেটা ইনকমপ্লিট হয়ে থাকবে, 5-10 মিনিট সময় এক্সট্রা দিলে সেটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর বিশেষ করে দেখবেন যে কোনো ওয়ার্ড্রপ কিংবা আলমারি আমরা যখন জামা কাপড় বের করি বা আবার রেখে দিই, এলোমেলো হতেই থাকে। তবে সেইভাবেই যদি রেখে দিই পরে করব করে, তাহলে কি হয় বলুন তো, পুরো আলমারিটা তো এলোমেলো হবেই, আর জায়গার জিনিস জায়গাতে খুঁজেও পাওয়া যায় না। তখন যে কোনো একটা জিনিস বের করতে গেলে সব একদম ঢেলে উপড়ে নিয়ে তারপরে আপনাকে বের করতে হবে, খুব সমস্যায় পড়তে হয় তাড়াহুড়োর সময় যখন কোনো কিছুর প্রয়োজন আর সেই টাইমে যদি খুঁজে না পাওয়া যায়। তো সেই জন্য কাজগুলো একটু গুছিয়ে করলে পরে, একটু প্ল্যান করে করলে এই ধরনের সমস্যায় পড়তে হয় না। যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে আমি খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার সব ওয়ার্ড্রপে খুব ভালোভাবে গুছিয়ে রাখবো। তো এইখানে হচ্ছে আমার ছেলের যে ডেলি ওয়্যারের জামা কাপড়গুলো থাকে সেগুলো থাকে, আর এই যে সেকশনটা রয়েছে এটা হচ্ছে বিজয়ের ডেলি ওয়্যারের জামা কাপড়গুলো থাকে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সেকশন করে রাখলে একদম সমস্যা হয় না। আর এই কর্নারটাতে কি হয়, একটু করে স্পেস থেকে যায়, তো সেই কারণে এখানে ডেলি ওয়্যারের যে শর্টসগুলো হয়, বাড়িতে পরার যে শর্টসগুলো হয়, তো সেইগুলোকেই আমি রোল করে করে রেখে দিয়েছি। এতে আমার একটুও জায়গা অপচয় হবে না, তার পাশাপাশি প্রত্যেকটা জিনিস হাত দিলেই পাওয়া যাবে, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আর এই যে সেকশনটা দেখছেন, এখানে আমার ডেলি ওয়্যারের কুর্তিগুলো থাকে, তো কুর্তিগুলো সেট সহকারে একদম পার্ট বাই পার্ট রেখে দিই যাতে নিতে সুবিধা হয়। আর এই সেকশনটাতে আমার ডেলি ওয়্যারের কিছু নাইটি, শর্টস আর কিছু শাড়ি রয়েছে, কিছু এক্সট্রা গামছা রয়েছে, যেগুলো কেচে সব রেখে দিই ভাঁজ করে, লোকজন আসলে বা নিজেদের প্রয়োজনে পরে ব্যবহার করতে হয়। আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সব বেড কাভারগুলো থাকে, তো এখানে বেড কাভারগুলো আমি গুছিয়ে রেখে দিই। এর আগের একটি ভিডিওতে একটি দিদিভাই বলেছিল যে বেড কাভারের মধ্যে পিলো কাভারগুলো রাখবে, তাহলে সুবিধা হবে। তাতে কি হয় বলুন তো, বেড কাভারটা না অনেকটা ফুলে যায় আর স্পেস কমে যায়, তার ফলে কি হয় বেড কাভারগুলো সবকটা এখানে ধরবে না। তো যাতে বেড কাভারগুলো সবকটা ধরেও যায়, নিতেও সুবিধা হয়, সেইভাবেই রাখি। এতে আমার কোনো সমস্যা হয় না, প্রত্যেকটা পার্ট বাই পার্ট গুছিয়ে রাখি, কোনো সমস্যা হয় না আমার নিতে। আর এখানে একটা বাস্কেট রয়েছে, এই বাস্কেটের মধ্যে আমাদের যে সক্স আর হ্যাঙ্কিগুলো রয়েছে, তো সেইগুলোই রেখে দিই, কারণ আমাদের বাড়িতে আমার ছেলের প্রচণ্ড পরিমাণে হ্যাঙ্কির প্রয়োজন হয়, ও রুমাল ছাড়া কোথাও বেরোয় না। তো এরকম একটা ছোট মিনি বাস্কেটে রেখে দিলে নিতে ভীষণ সুবিধা হয়। আর এই ছোট ছোট জিনিসগুলো না আলমারিতে রাখলে খুঁজে পেতে একটু সমস্যাই হয়, তো সেই কারণে এরকম ছোট ছোট বাস্কেটের মধ্যে সব জিনিসগুলো যদি গুছিয়ে রাখা যায়, তাহলে নিতে বা থুতে দুটোতেই খুব সুবিধা হয়। কোনো একদিন আপনাদের সঙ্গে আমি আমার পুরো ওয়ার্ড্রপটা ট্যুর করাবো, আমি কোন জিনিস কোথায় কিভাবে গুছিয়ে রাখি। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি একটু ইউজফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।